পুরুষকে হাত ধরতে দেয় কি করে? আর বইলেন না এই ছেলেটার কথা। আমি যে ম্যারিড বিশ্বাস করছে না। কেন? জানি না, আমাকে নাকি বিয়ে করতে চায়। সাফায়াত হাঁটা থামিয়ে দিল, ঠোঁট চেপে ধরে বলল, ও কেন তোমাকে বিয়ে করতে চাইবে? সেটা আমি কিভাবে বলবো? দূরে দূরে থাকবে ওর থেকে। আমি তো দূরেই থাকি, ওই ছেলেটাই তো আসে। আমাকে কি বিবাহিত মনে হয় না? সাফায়াত রুয়াতের পা থেকে মাথা অবধি দেখে নিল। তুমি বিবাহিত, হাতে চুড়ি কোথায়? মা দেয়নি চুড়ি? হ্যাঁ দিয়েছে, ওটা তো বাসায় আলমারিতে। বাসায় ফিরে হাতে চাই চুড়িগুলো। ওকে। বৌদ্ধ বিহারটা ঘুরে সূর্যাস্তের আগেই সমুদ্র সৈকতে এসে ফিরল সবাই। সূর্যের লাল আভা ছড়িয়ে গেল সাগর জলে। ততক্ষণে লাল সূর্য সাগরে নিজেকে সঁপে দিয়েছে অর্ধেক। একটু একটু করে সাগরের বুকে হেলে পড়ে সূর্য। সাগরের বুকে যতই হেলে পড়ছে সূর্য, ততই আবির রাঙা হয়ে ওঠে আকাশ চারপাশ। সাফায়াত রুয়াতের হাত যে ধরেছে আর ছাড়েনি। কে কি ভাবলো আর বলল সে কেয়ার করবে না। এমন দূরে দূরে থাকলে তার বউকে আবার এসে বিরক্ত করবে অন্য কেউ, তা মোটেও সাফায়াত চাইছে না। রোহান ডাবের পানি খেতে খেতে দুজনকে দেখছে। পাশে নেহালের বাবা সাইফুল ইসলাম। আজকাল কি টিচাররা ট্যুরে আসলে তাদের স্টুডেন্টদের এইভাবে হাত ধরে ঘুরে বেড়ায়? সাইফুল ইসলাম জুস খেতে খেতে বলে, মানে? সামনে তাকিয়ে দেখেন সাফায়াত স্যার কীভাবে তার এক স্টুডেন্টের হাত ধরে ধরে ঘুরছে। বিষয়টা কোন দিকে যাচ্ছে ভেবে দেখেছেন? সাইফুল ইসলাম তাকালো। সাফায়েতের থেকে এমন কিছু দেখবে তা সে কল্পনাও করতে পারেনি। ভার্সিটির রেপুটেশন কি নষ্ট করবে নাকি? সাইফুল ইসলাম এগিয়ে গেল, সাফায়েতের সামনে দাঁড়িয়ে বলল, সাফায়াত, একটু সাইডে আসো তো। সাফায়াত রুয়াতের দিকে তাকিয়ে হাতটা ছেড়ে দিয়ে সাইডে গেল। সাইফুল ইসলাম অতি বিরক্তির সহিত বলল, হোয়াটস রং উইথ সাফায়াত? তুমি এই খোলামেলা জায়গায় ছাত্রীর হাত ধরে ঘুরছো? তুমি তার টিচার, ভুলে গেছো? সাফায়াত শক্ত মুখ করে বলল, আমি কোনো অন্যায় করিনি স্যার। অন্যায় করনি মানে কি বলতে চাইছো? তুমি জানো না টিচার স্টুডেন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ? রুয়াত আমার স্ত্রী, সেখানে তার হাত ধরে ঘোরাটা নিশ্চয়ই অবাস্তব নয়। সাইফুল ইসলাম অবাক হয়ে বললেন, রুয়াত তোমার স্ত্রী? হ্যাঁ, আই থিঙ্ক আপনার সমস্যা হবার কথা নয় এখন। ও, আগে জানাওনি কেন? সবাই কী সব ভাবছে তোমাদের দেখে? জানানোর মতো পরিস্থিতি তো হয়নি, তাই জানানো হয়নি। বিয়ে যেহেতু করেছো, জানানো তো উচিত। জানিয়ে দিব। সাইফুল ইসলাম চলে গেল। সাফায়াত রুয়াতের কাছে আসলো। স্যার কি বললো? তোমার আর আমার বিয়ের বিষয়টা জানানো উচিত রুয়াত, এখানে লুকোচুরি কিছু নেই। আচ্ছা। রাত 8টার দিকে সবাই রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে সকলে বাগানে গোল হয়ে বসে। মধ্যখানে মশাল জ্বালানো হয়েছে। সাইফুল ইসলামের কাছে ইতিমধ্যেই কয়েকজন স্টুডেন্ট এসে রুয়াত আর সাফায়েতের ব্যাপারটা নিয়ে কথা বলে গিয়েছে। তাই বিষয়টা সাফায়েত খুলে বলবে জল বেশি ঘোলাটে না হওয়ার আগেই। তাই সাফায়েত বলল, আপনারা হয়তো রুয়াতকে আমার সাথে দেখে নেগেটিভ কিছু ইতোমধ্যেই ধারণা করে ফেলেছেন, সেই জন্যই বলছি আই এম ম্যারিড। সবাই একে অপরের মুখের দিকে তাকাতাকি করলো। রোহান বলে উঠল, যেহেতু ম্যারিড তো স্টুডেন্টের হাত ধরে ঘোরাঘুরি করেন কিভাবে? সাফায়াত মুচকে হেসে বলল, পুরো কথাটা শেষ করতে দাও। আমি ম্যারিড বলেছি, আমার ওয়াইফকে সেটা শুনবে না? সেটা শুনে কি করব? আপনার ওয়াইফকে আপনি রুয়াতে হাত ধরে ঘোরাঘুরি করবেন না বাস। নিজের ওয়াইফের হাত তার স্বামী ধরে ঘুরবে না তো কি অন্য পুরুষকে ধরে ঘোরার জন্য ছেড়ে দেবে? রোহান বিরক্তি হয়ে বলল, আপনার ওয়াইফের হাত ধরে কেউ ঘুরতে চেয়েছে? না, ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে। সে যাই হোক, কথাটা হচ্ছে আমার ওয়াইফ আর কেউ নয় রুয়াত। শি ইজ মাই ওয়াইফ। আমরা স্বামী স্ত্রী। আই হোপ আমাদের হাত ধরাধরি নিয়ে কারো মনে কোনো ডাউট নেই যে কেন ঘুরছে। স্বামী স্ত্রী ঘুরতেই পারে। রোহান বসা থেকে উঠে দাঁড়ালো, মেজাজ তার তুঙ্গে। রুয়াত বলেছে তার স্বামী অন্য কেউ, এই লোক হয় কিভাবে? আশ্চর্য, আপনি কেন নিজেকে রুয়াতের স্বামী হিসেবে দাবি করছেন? রুয়াত তো বলল তার স্বামী আরেকজন। রুয়াত রোহানের দিকে তাকালো। সে কখন বলল তার স্বামী আরেকজন? রুয়াত বসা থেকে উঠে বলে, কি পাগলের মতো কথা বলছেন? আমি কখন বললাম আমার স্বামী আরেকজন?
রোহান ফোন থেকে সেই পিকটা বের করে বলে, তুমি বলনি এটা তোমার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। এখানে কোথায় সাফায়াত স্যার? সাফায়াত রোহানের থেকে ফোনটা কেড়ে নিয়ে ছবিটা দেখল, মুচকে হেসে বলল, আহাম্মক একটা। রুয়াতের পাশে কে কফির মগ মুখে নিয়ে বসে আছে, আর সামনে যে সেটা আমার ছোট ভাই। যদিও এখানে আমার ফেস দেখা যাচ্ছে না, ওয়েট বিয়ের ছবি দেখাই। কথাটা শেষ করে সাফায়াত নিজের ফোন বের করে সাফায়াত আর রুয়াতের বিয়ের পিকটা দেখিয়ে বলে, বিলিভ হয়েছে এবার? আর কোনো সংশয় আছে এটা নিয়ে? রাজনীতি করো আর সামান্য খোঁজটুকু রাখতে পারোনি যাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করো সে ম্যারিড নাকি আনম্যারিড? ফার্দার রুয়াতের পেছনে যেন ঘুরঘুর করতে না দেখি। তুমি কোথাকার কোন ভাইস প্রিন্সিপালের ভাগ্নে সব ভুলে যাব। শেষের কথাগুলো সাফায়াত আস্তে আস্তে করে বলল রুহানকে। তারপর রুয়াতের দিকে তাকিয়ে বলল, রুয়াত চলো, অনেক রাত হলো। সাফায়াত রুয়াতের হাত ধরে চলে গেল। বাকি স্টুডেন্টগুলো আর মাথা ঘামালো না। স্বামী স্ত্রী যেহেতু, হাত ধরে কেন গলা ধরে ঘুরুক তাদের আর কি। স্টুডেন্টরাও চলে গেল। রোহান এখনও একটা ঘড়ির মধ্যে। এই টিচারটা রুয়াতের হাজবেন্ড মানতে কষ্ট হচ্ছে। নেহাল হাই তুলতে তুলতে বলল, খাইছো সেমন বাসটা ভালো লাগছে? বলছিলাম ও ম্যারিড ভুলে যা। না, নিজের তো হিরো ভাবো। তোমারে পরীক্ষা করার লাইগা সবাই খালি মিথ্যা কথা কইব। রোহান আর চোখে তাকিয়ে কোনো কথা না বলে চলে গেল নিজের রুমে। নিস্তব্ধ রাত, চারিপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রিসোর্টে নিজের রুমে জামা কাপড় লাগেজে ভরছে রুয়াত। সাফায়েতের হুকুম তাকে এক্ষুনি এই রুম ত্যাগ করে তার রুমে শিফট হতে হবে, যার দরুন এই রাত 10টা বাজে তাকে কাপড় গোছাতে হচ্ছে। সুইটে একটু পরপর রুয়াতের দিকে তাকাচ্ছে, কিছু বলতে চায়। রুয়াত বিষয়টা নজরে আসলো, তাই জামা কাপড় গোছাতে গোছাতেই বলল, মনে কোনো প্রশ্ন ঘুরপাক খেলে তা আটকে না রেখে বলে ফেলো। সুইটি ভরকে গেল, আমতা আমতা করে বলল, আসলে রুয়াত, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। বলো। স্যারের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, অথচ ভার্সিটিতে তো তোমাদের দেখে মনে হয়নি। আমরা বুঝতে দেইনি, তাই মনে হয়নি। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, কি? তোমাদের বিয়ে কয়দিন হয়েছে? সপ্তাহখানেক পার হয়েছে। ওহ, তার মানে তোমাদের মধ্যে সব হয়ে গেছে। রুয়াত কাজ থামিয়ে দিল। সুইটির দিকে তাকাতেই সুইটি রুয়াতের চাহনি দেখে বলল, সরি, বেশি ব্যক্তিগত কথা বলে ফেলেছি বোধহয়। আমাদের মধ্যে সব হয়ে গেছে, এভরিথিং। এখন আবার বলো না এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে। সুইটি হেসে বলে, এমা না না, বলতে হবে না, মাইন্ড করছো। না, সিঙ্গেল ফ্রেন্ডগুলো এমন আস্ক করেই থাকে বিবাহিত ফ্রেন্ডদের। ইটস নর্মাল। তুমি চলে গেলে আমাকে একাই থাকতে হবে এই রুমে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি আর করার বলো, মহাশয়ের আদেশ মানতেই তো হবে। এখন আসছি, সকালে দেখা হবে। রুয়াত লাগেজটা নিয়ে উঠে দাঁড়ালো। তার মতে নিজেদের ভেতরের খবর বাহিরের মানুষকে না জানানোই শ্রেয়। এই যে তার আর সাফায়েতের মাঝে যে এখনো কিছু হয়নি, এটা বলে নিশ্চয়ই সুইটির প্রশ্ন করার মাত্রাটা আরও বেড়ে যেত। সব কথা শেয়ার করতে হয় না, এই কথাটা খুব মানে রুয়াত, হোক সে যতই কাছের। সাফায়েত বিছানায় পা ছুলে বসে অপেক্ষায় আছে রুয়াতের। 30 মিনিট হলো এখনো আসছে না মেয়েটা। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজার কাছে আসলো। সিটকানিটা খুলে দিতেই রুয়াতকে দেখতে পেয়ে সাফায়েত দরজা থেকে সরে আসে। রুয়াত ভেতরে ঢুকে, সাফায়েত দরজাটা আটকে দেয়। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলে, পাক্কা 30 মিনিট অপেক্ষা করিয়েছ। রুয়াত জামাকাপড়গুলো আলমারিতে রাখা সাফায়েতের জামাকাপড়ের পাশে খালি জায়গায় রেখে বলে, গোছগাছ করতে সময় লাগবে না? তাই বলে 30 মিনিট? সামান্য একটা লাগেজই তো। ইচ্ছে করে দেরি করিনি। এত অধৈর্যপনা কেন করছেন? এটা মানাচ্ছে না আপনার সাথে। সাফায়াত এগিয়ে আসলো, পেছন থেকে রুয়াতের 2 বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমি যে অধৈর্য নই তার কি প্রমাণ পাওনি এখনো তুমি? বিয়ের সপ্তাহখানেক পার হয়ে গেছে, অথচ কোনো বিবাহিত পুরুষ এমন ধৈর্য নিয়ে থাকতে পারে তোমার জানা মতে? রুয়াত মুখ বেঁকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলে, কে বলেছে এত ধৈর্য নিয়ে থাকতে?
আমি কি বলেছি? নিজের ইচ্ছেতেই তো থাকছে। সাফায়াত রুয়াতকে কিছু বলতে না দেখে বাহু ঝাঁকিয়ে বলে, এখন চুপ কেন? আনসার মি। কি অ্যান্সার দিব? মনে হলো আমাকে দেখতে না পেয়ে আপনি অধৈর্য হয়ে গিয়েছিলেন, সেজন্য বলছি। তা হননি অধৈর্য? সাফায়াত রুয়াতের বাহু ছেড়ে দিল। রুয়াতের নাকের ডগায় তর্জনী আঙুল দিয়ে ছুঁয়ে দিয়ে বলল, অল্প স্বল্প, বেশি না, ওকে? বেশি হতে না করছে কে? কেউ না। তাহলে বেশি করে মিস করুন। সত্যি? হুম। আচ্ছা ম্যাডাম, রাত তো অনেক হয়েছে, এবার চলো ঘুমাতে। সকালে তোমাকে একটা জিনিস দেখাতে নিয়ে যাব। কি? সারপ্রাইজ। সকাল সকাল ওঠার জন্য আগে তাড়াতাড়ি ঘুম দিতে হবে। আচ্ছা আপনি বিছানায় যান, আমি ওয়াশরুম থেকে আসতেছি। সাফায়াত বিছানায় পা ঝুলিয়ে বসে অপেক্ষা করলো রুয়াতের ফেরার। রুয়াত 10 মিনিট পর ওয়াশরুম থেকে ফিরে সাফায়াতকে বসে থাকতে দেখে বলে, শুয়ে পড়েননি কেন? অপেক্ষা করছিলাম। অপেক্ষা জিনিসটা আজকাল করতে ভালোই লাগে। কেন আগে ভালো লাগতো না? না, অপেক্ষা জিনিসটাকে আমি তেতোর সাথে তুলনা করতাম আগে, আর এখন মিষ্টির সাথে। রুয়াত বিছানায় এসে পা তুলে বসে বলে, ওয়াই? কারণ এই যে অপেক্ষা করাতে আমাদের সম্পর্কটা কেমন তেতো থেকে মিষ্টিতে পরিণত হচ্ছে। তবে সব ক্ষেত্রে অপেক্ষা জিনিসটা খাটবে না, কিছু ক্ষেত্রে আমি প্রচুর ডেসপারেট হয়ে যাব। রুয়াত বুঝলো না শেষের কথাটা, তাই বলল। কোন ক্ষেত্রে? সাফায়াত রুয়াতের দিকে এগিয়ে এসে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, তুমি এত অবুঝ জানা ছিল না তো রুয়াত, কোন ক্ষেত্রে ছেলেরা ডেসপারেট হয়ে পড়ে। সেদিন তো তুমি ডেসপারেট হয়ে আকার ইঙ্গিত দিলে। রুয়াত ভাবল। দৃশ্যটা মনে পড়তেই চোখ পাকিয়ে তাকালো সাফায়াতের দিকে। সাফায়াত রুয়াতের গাল টেনে বিছানায় শুয়ে চোখ টিপে বলে, গুড নাইট, সকালে দেখা হচ্ছে। রুয়াত শব্দ করে বিছানায় শয়। সাফায়াত তাকায়। রুয়াত চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাফায়াত রুয়াতের গা ঘেঁষে বলে, বলতে না বলতেই ডেসপারেট হয়ে যাচ্ছ। আমার চেয়েও দেখি তুমি বেশি কন্ট্রোললেস রুয়াত। জাস্ট বলাতেই এই অবস্থা, তাহলে ইমাজিন করো যখন প্র্যাকটিক্যালি করব তখন কি হবে। তুমি তো। সাফায়াত পুরো কথাটা শেষ করতে পারল না। তার আগেই রুয়াত কটমট চাহনি নিয়ে তাকিয়ে দাঁত চেপে বলে উঠল, আপনি এমন 18+ কথাবার্তা শুরু করলেন কেন? সাফায়াত মুখের উপর থেকে রুয়াতের হাতটা সরিয়ে বলল, বিকজ আমার বয়সটা 18+ এর ওপরে 29, সেই হিসেবে এটা আমার অধিকার বলার, বলতেই পারি। না বলতে পারেন না। তাহলে করতে তো পারি, করব। উফ, চুপ করবেন? আচ্ছা করলাম। শোনো, পরশু সকালে কিন্তু আমরা এখান থেকে দাদু বাড়ি ফিরবো। সাদমানকে বলে দিয়েছি ও চলে আসবে সঞ্জিতাকে নিয়ে সোজা দাদু বাসায়। ও, তাহলে আপুকেও একটু নিয়ে আসতে বলুন না, গ্রামের দিকটা ঘুরলে একটু ভালো লাগবে। সে বলে দিব। এখন একটা কাজ করো তো, কি কাজ? তোমার মাথাটা আমার এই বুকটার উপরে রাখো তো, দেখি কেমন ফিল হয়। ইস কি সুন্দর আবদার সাফায়াতের। রুয়াতের হাসি পেল। নিরামিষ আমিষ হতে চাইছে, বাট পেরেও পারছে না। রুয়াত মাথাটা উঁচু করে সাফায়াতের বুকের উপর রাখল। সাফায়াত রুয়াতের চুলের ভাঁজে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, শুনেছি বিয়ের পর স্বামীর বুকে মাথা রেখে ঘুমায় স্ত্রীরা, বাট তুমি তো রাখতে পারতে, রাখুনি কেন? কেমন সুন্দর একটা ফিল পাচ্ছি। রুয়াত সাফায়াতের এই ফিলটাকে আরও রোমাঞ্চকর করার জন্য সাফায়াতের শার্টের উপরের দুটো বোতাম খুলে উন্মুক্ত ধবধবে ফর্সা লোমহীন বুকে চুমু খেয়ে বলল, আপনার ফিলটাকে আরো বাড়িয়ে দিলাম। আমাকে আবার লুচি মেয়ে ভাববেন না একদম। রুয়াতের চুমু খাওয়ার সাথে সাথে সাফায়াতের পুরো শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। বুকের ওপর থেকে রুয়াতকে সরিয়ে রুয়াতের দিকে উঠে ঝুঁকল। রুয়াতের ঠোঁটে লেগে আছে হাসি। সাফায়াত রুয়াতের মুখের কাছে নিজের মুখখানা নিয়ে বলে, ফেলটা বাড়িয়ে দিতে গিয়ে যে নিজের বিপদ নিজে ডেকে আনলে, এখন একটা অঘটন ঘটে গেলে এর দায়ভার কে নেবে? তুমি। রুয়াত সাফায়াতের গলা জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, সামান্য দায়ভার নিতে জানে না রুয়াত। সাফায়াত ঠোঁট কামড়ে কিছু ভেবে বাঁকা হাসল। সময় ব্যয় না করে রুয়াতের গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ডুবিয়ে দিল। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে রুয়াতের ভেতর,
কে না চাইবে বিয়ের পর স্বামীর এই ভালোবাসা? রুয়াতেরও চাই। তাই তো একটু উস্কে দিল সাফায়াতকে। সাফায়াত প্রায় 10 মিনিট রুয়াতের ঠোঁটে ডুবে রইল। রুয়াত সাফায়াতের চুলের ভাঁজে হাত দিয়ে যেই না সঙ্গ দিতে যাবে তখনই সাফায়াত ছেড়ে দিল। রুয়াতের থেকে সরে এসে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে ঠোঁট মুছে বলে,